আজকে রান্না করব ঝিঙের চচ্চড়ি। তো এখানে ঝিঙেটাকে দেখো একটু সরু সরু করে কেটে রেখে দিয়েছি। এইখানে আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা বেশ কিছু, আর এখানে আছে মাছের মাথা। চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আজকে আমার ঘরে মাথাই আছে, তাই আজকে আমি মাথা দিয়েই করব। কালকে দই শেষ হয়ে গেছিলো, রাতে আর দইটা আনে নাই, তারপরে সকালেই নিয়ে এসছে। বাপরে, এর মধ্যে নিয়ে এসছে খানিক লাল শাক। এই দেখো, শুধু খানিক লাল শাকের পাতা বেরোলো। তারপরে টিপতে আসতে করতে এত কি জানি। মাথাটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এবারে এটাকে তুলে নেবো। মধ্যে দিয়ে দেবো খানিকটা জিরে, আর দেবো একই সাথে রাঁধুনি। রাঁধুনিটা একটু বেশি, জিরেটা একটু কম, আর দিয়ে দেবো একটা লঙ্কা। এটা ভাজা হয়ে গেছে, এবারে খানিকটা আমি এখন তুলে নেবো। তুলে লঙ্কা, জিরে আর রাঁধুনিটা খানিকটা তুলে এখানে শিলে নামিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমি বরবটি আর আলুটা আগে থেকে কেটে রেখেছি সেটা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। 2-4 মিনিট নাড়াচাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো এখন মাছের মাথাটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে জল। অল্প জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো জলটা অনেকটাই কমে এসছে, আর এই সময় আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বরবটিটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে ঝিঙেগুলো। একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই মশলাটাকে এখন বেটে নেব। হয়ে গেছে বাটা, এই মশলাটাকেও এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো ঝিঙেটাও কিন্তু বেশ মজে এসছে। আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম একদম শুকনো শুকনো করে। বাবা ব্যাগে কি এমন নিয়ে গেছিস যে পিঠে ব্যথা করছে? আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, আর এসেই এখন 1 গ্লাস জল। কত কষ্ট করে আসলো সকাল থেকে স্কুলে যেয়ে, না মা অনেক কষ্ট। বসে খাও, জল বসে খেতে হয়, বসে খাও। আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, কিন্তু আজকে আমার কাজ হয় নাই আজকে। আর এগুলো একটুখানি রোদে দিতে হবে। এগুলো যে কালকে পরে গেছিলো, এই যে আমার শাড়িটাও এখানে রোদে দিয়ে দিয়েছি একটু, আর মেয়ের এটাও দিয়ে দিই একটু রোদে। হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজছে 1টা। সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, কাজকর্ম সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ক্যামেরার সামনে এসে কথা বলতে 1টা বেজেই গেল। এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া প্রায় হয়ে গেছে। ও আজকে টক দই দিয়ে ভাত খাচ্ছে। টক দই দিয়ে আমি যদি এরকম টক দই দিয়ে একদম খেতে পারি না, কেমন যেন লাগে, টক মানে প্রচণ্ড টক লাগে, আমি অত খেতে পারি না জিনিসটা। তো ওরা দেখি ভালোই খায়, ওর মধ্যে কিন্তু চিনি বা নুন কিছুই নেয় নাই, ওই এমনিই খাচ্ছে। আর ও ভালোও খায়, দই দিয়ে, দুধ দিয়ে, এই জিনিসগুলো দিয়ে ও ভাত খেতে খুব ভালোবাসে। মানে ও বলতে পারো একসাথে মডার্ন, যেমন বিরিয়ানি খেতে ভালোবাসে, ঠিক একইভাবে কিন্তু কচুরলতি, আম দুধ দিয়ে ভাত, দই দিয়ে ভাত, এগুলো হচ্ছে পুরোনো দিনের খাওয়া। তো এগুলো খেতেও কিন্তু একই সাথে ও ভালোবাসে। কালকে এই যে সে ঘুরে ফিরে এসে জিনিসপত্র জায়গায় রাখা হয়নি, ইচ্ছে করেও খানিকটা রাখি না, এইভাবে রেখে দিয়েছি। 1/2 ঘন্টা টাইম কালকে এগুলো পরেছিলাম, ঘেমে নিয়ে জল হয়ে গেছিলাম, তো এগুলো একটুখানি ঘামটাম শুকিয়ে যাবে, তারপরে কিন্তু এগুলোকে ভরে রাখলে জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি এসে এইখানে রেখে দিয়েছিলাম। আর সারা রাত ধরো ফ্যানটা চলেছে, তো সব শুকিয়েই গেছে, ঘামটাম যেটুকু যা লেগেছে। চুড়িগুলো অন্য জায়গায় ভরতে হবে, রেখে দিলাম। দুপুরের লাঞ্চ আমার রেডি। এইখানে দেখো কি আছে, এটা হচ্ছে ওটসের চিলা, তার সাথে আছে মুগের ডাল, এখানে আছে ভেন্ডি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, একটা লঙ্কা দিয়ে, আর এইখানে আছে একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার। খেয়ে উঠে একটুখানি বসলাম, যে একটু বসি একটু টিভি দেখি। কালকে রাতে একটা সিনেমা দেখা শুরু করেছিলাম, তো সিনেমাটা শেষ করি নাই, কারণ এখন তো 10টা সাড়ে 10টা বাজে, আমরা যে শুয়ে পড়ছি। বাবা কোথায় সিনেমা দেখবো, দেখছি যে দরজাটা লাগিয়ে দিয়েছি, তলা দিয়ে দেখছি অন্ধকার লাগছে চারিদিকে, আর বাইরের পরিবেশ মেঘ ডাকছে, এখন অন্ধকার করে এসছে। কাঁচা ধোয়া জামা কাপড় যেগুলো মেলে দিয়েছিলাম একদম ভিজে, সেগুলো এই যে তুলে নিলাম, আর শুকনো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে গেলাম ঘরে। আর এগুলো মেঘ করেছিল, একবার রোদ উঠলো, আমি বললাম যে তাহলে রোদ উঠেছি যখন, তাহলে কেচে দিই, ঠিক শুকিয়ে যাবো। ও বাবা, একটুখানি রোদ উঠতে না উঠতে আবার অন্ধকার হয়ে আসলো মেঘ ডেকে। এগুলো এখন জড়ো করা থাক, পরে দেখছি কোথায় মেলা যায় এগুলো। এখন জামা কাপড়টাও মেলা যায়, বিছানার চাদর কোথায় মেলবো ঘরের ভিতরে? জামা কাপড়, বিছানার চাদর মেলার জায়গা পাই না।
ঘরের ভিতরে। বাপরে, শুনতে পাচ্ছ কি অবস্থা? এসছে এখন একটা পার্সেল, সেটা নিতেই বাইরে আসলাম এখন। ও ফ্লিপকার্ট এই কদিন ধরে খুব বাজে হচ্ছে। দুদিন আমাদের ওরকম হয়েছে, একদিন তো তোমাদের বললাম, তারপরে আবার একদিন ফোন এসেছিল যে ওটিপি শেয়ার করুন, আপনার এরকম পার্সেল এসছে, এরকম এরকম ব্যাপার। দিয়ে ওর বাবা বলছে যে না আমি তো পার্সেল অর্ডারই করিনি। তারপরে আবার বলছি তাহলে ক্যান্সেলের ইয়েটা দিচ্ছে, বলছে ওটিপি শেয়ার করতে। আমি বলছি তুমি ওটিপিও আর শেয়ার করো না, কারণ আমরা যেহেতু প্রোডাক্টটা অর্ডারই করি নাই, তাহলে আর মানে ওটিপি শেয়ার করার কী আছে। দিয়ে ওর বাবার ফোনই ধরে নেই ভয়ে। আর এই যে চলে এসছে আমার পার্সেল। আমার পুজোর শপিং শুরু হয়ে গেছে, অনলাইনে শুরু করে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেল চলছে কদিন ধরে, আমিও ভাবলাম যে বিগ বিলিয়নের অফার আমি ওখানে নিয়ে নিই, সুবিধা। অর্ডার আমি করে দিয়েছি, চলেও আসলো। আরও দেরি দেখাচ্ছিল অর্ডারটা, কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। কী এসছে এটা তো আমার না, দুটো। ও এ তোর, আমি ভাবছি আমার এইটা। তোর দুটো টপ এসছে, পড়বে এটা আমার। এটা এখনই একটা ফ্রেন্ড দুটো আছে চল দিকে চল, আলো জ্বালি। দাদা আমি ভাবছি আমারটা এসছে, আমিও শুরু অর্ডার দিয়েছিলাম বিলিয়ন সেল চলছে বলে। পরোটা পর, হ্যাঁ পর দেখি। ড্রেস, এই যে আর একটা ড্রেস, দুটো ড্রেস এসছে আজকে একসাথে। আমার মনে হয় সবথেকে আমার অফারে এই দুটোই একসাথে ছিল, এই একটা আর ওই একটা। এটা হচ্ছে আমার সবথেকে এটাও ভালো লাগছে। এইটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এই জামা পরতেই যায় না, উল্টো পাল্টা পরে রেখে দিয়েছে। আমি ভাবছি কী হলো জামাটা, এই জামাটাও ভালো লাগছে জিন্সের সাথে পরে। সন্ধ্যের যেটুকু যা কাজকর্ম ছিল, মানে সন্ধ্যে টন্ধে দেওয়া বাকি যেটুকু যা সব করে ফেলেছিলাম। আবার বলছে হেলমেট নিতে ভুলে গেছি, হেলমেট নিতে হবে, নাহলে আবার পুলিশে ধরছে। আর এই টাইমে পুলিশে ধরলেই পুলিশের লাভ, খানিকটা পকেট গরম হবে। তাহলে এখন যাব হচ্ছে মেয়ের জন্য একটু গাজরা কিনতে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার দিনে হচ্ছে মেয়ের নাচের প্রোগ্রাম। তো তার আগে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, মানে কেনা হয়ে গেছে, যেটুকু যা লাগবে সবই হয়ে গেছে, শুধু গাজরাটাই বাকি আছে। ওপরে ওই কার্নিশে পায়রাগুলো সব লাইন দিয়ে একটার পর একটা বসে রয়েছে। এই ব্যাগগুলো দীঘাতে ছিল 100 টাকা করে, এইখানে দাম লেখা আছে 200 টাকা। বাবা 199 টাকা, ভাবা যায়। এই ব্যাগগুলো, এই ব্যাগটা বেশ ভালো লাগছে দেখতে। আর মেয়ের বাবা যথারীতি এসে মেয়ের ড্রেস দেখতে শুরু করে দিয়েছে এখানে। গো মা, ওটা দেখে পছন্দ হচ্ছে। যতই জামা কাপড় গুছিয়ে রাখি, এদিক ওদিক করে সুন্দর করে রাখি, তবু দেখবে একটা এই দরজায় ঝুলছে, আর একটা এইখানে ঝুলছে, ওইখানে ঝুলছে। বাড়ি চলে আসলাম এই মাত্র হলো। আর কি কিনলাম তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে এই বিকালে যে, তার আগে দুপুরবেলা যে জামা কাপড়গুলো তুললাম, শুকনো জামা কাপড়, সেগুলো একটুখানি আগে ভাঁজ করে নিই। কারণ দুপুরবেলা না খেয়ে দেওয়ার ইচ্ছে করে না যে কোনো কাজ করি, তখন মনে হয় যে একটু বসে একটু রেস্ট নিই, বাকি যা কাজ আছে সব পরে করা যাবে। বা আপনি বাজারে গেছি, একটুও ক্যামেরাটা অন করতে পারি নাই, যেইখানে যাচ্ছি সেইখানে মানে পা দেওয়ার জায়গা নেই, এত ভিড় বাপরে। ইয়ের দোকানে, গাজরার দোকানে ঢুকলাম, এক তো গাজরা কোনো দোকানে পাচ্ছি না, মানে যে গাজরাটা আমার লাগবে আর কি মেয়ের জন্য, সেটা কোনো দোকানে পাচ্ছি না। তারপর আবার অসম্ভব ভিড় দোকানগুলোতে। একটা দোকানে একটা গাজরা পেলাম, একটা গাজরার জন্য আমার মানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। দারুণ ভিড় আজকে, যেমন জামা কাপড়ের দোকানে ভিড়। মলে ঢুকলাম একবার, তোমাদের ব্যাগ দেখালাম, বাপরে ওই মলে ভিড় থাকে না বেশি একটা, আজকে দেখছি অসম্ভব ভিড়, বাপরে বাপ। সব জায়গাতেই আজকে ভিড় বাজারে। পুজো এসছে বলে কথা। মেয়ের এই যে এটা কি যেন বলে, র্যাপার, এই র্যাপারটা পরে গেছিল কালকে, তো র্যাপারটা ছোট হয়ে গেছে। তো র্যাপারটা এত সুন্দর দেখতে, আমি বলেছি এটা ফেলবো না, এটাকে কি করবো বলো তো। এইটাই যে লাল পাটটা আছে, এইটার নিচে আমাদের একজন বৌদি আছে, এইসব কাজ করে, মানে তার ব্যবসা আছে এইসবের আর কি, কাঁথা স্টিচের এইসব জিনিসের। তো ওই বৌদির কাছে নিয়ে যাবো, দিয়ে এইখানে যে পাটটা আছে এরকম আরো এতটা চওড়া পাড় আর কি লাগিয়ে দেবো এখানে, তাহলে জিনিসটা বড় হয়ে যাবে। আর এটা লম্বাই যেটা আছে, সেটা সেই লম্বাটা সব ইয়েতেই এক আর কি, ছোটদেরও যা বড়দেরও তাই। তো ভেবেছি এইটাই করবো, তাহলে আপনার জিনিসটা ফেলাও যাবে না, আর পড়তেও পারবে। দুপুরে বৃষ্টিটা হওয়ার পরে একটুখানি গরমটা কম হয়েছে,
তো বাজারে গেলাম, বেশ রাস্তায় সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানুষের পুজোর কেনাকাটা করতেও কিন্তু বেশ আরাম হচ্ছে আজকে। এই কদিন যা গরম ছিল, ওই যে অত লোকের ভিড়, তার মধ্যে শুধু ঘামের গন্ধ উঠতো মানুষের গা দিয়ে। তো এই নিজের খাবারটা নিলাম, রাতের খাবার, এটা রাতের খাবার খাচ্ছি, এখন ডিনার করছি আমি। এখন ডিনার করতে করতে তোমাদের দেখাই কি কিনলাম। আর এটা তো ওই মলে গেছিলাম, দেখলে ব্যাগগুলো দেখালাম, তো ওইখান থেকে এইটা একটা নিলাম। এইটার দাম নিয়েছে মনে হয় 30 টাকা, ভুল বললাম, 20 টাকা না, এটার দাম নিয়েছে 30 টাকা, ওর পাপাকে বলেছে 20 টাকা। তো এটা বেশ ভালো, সস খাওয়ার জন্য, মানে সস টস কিছু খাওয়ার জন্য। আর এই যে মেয়ের জন্য গাজরা নিলাম দুটো। ওই আর একটা কই, এর মধ্যে দেখো, এর মধ্যে ভরে দিচ্ছি আমি, আর গাজরা খুঁজে পাচ্ছি না যে গাজরা কোথায় গেল। এইটুকু গাজরা ভাবো 20 টাকা করে দাম। এই যে মেয়ের জন্য আনলাম, একটা হলুদ লাগবে, একটা সাদা লাগবে। এইটার মধ্যে ডবল সুতো, এটার মধ্যে আবার সিঙ্গেল সুতো দিয়েছে বাবা। মালা না, এগুলো গাজরা, মেন ওই নাচে লাগবে। আমার কবে নাচ আছে? শনিবারে। ভিডিও করছে। হ্যাঁ। আর এই যে তুমি সেদিন ওই পাপোশগুলো আনলে, দিয়ে আমাদের এই যে একটা পাপোশ নিয়ে আসলাম ওই মেন দৌড়ে দেওয়ার জন্য। তো ভালোই লাগছে দেখতে। এটা 169, হ্যাঁ বিশালে ওই দাম। 169 করে নিয়েছি এগুলো। আমিও আরেকটা নেবো। ভালোই বেশ, এখন একটাই নিয়েছিল, আর একটা দেখেছিলাম অনেকটা বড়, ওইটা বেশ ওয়েলকাম লেখা, বেশ সুন্দর দেখতে, দারুণ দেখতে জিনিসটা। কিন্তু কি হলো, ওইটাতে পা মুছে পায়ের জলটা টানবে না, মানে তুমি, আমি ধরো মেন দরজা দিয়ে ঢুকে আসছি ঘরে, এবার ধরো পাটা ভিজে আছে, পাটা তো এটার উপর একটু মুছবো, মুছে যে জলটা তো একটু ইয়ে হতে হবে, জলটা ইয়ে হবে না, ওটা একদম মানে বালি ঝেড়া হবে, কিন্তু জলটা এক ফোঁটাও টানবে না। আবার তাহলে ভিজে পাটা দিলেই টাইলসের দাগ হবে, আর ওইটা নিয়ে কাজ নেই। ওইটা বোধহয় 266 টাকা না কত দাম ছিল, কিন্তু ওটা দেখতে খুব সুন্দর ছিল। তোমার ভাইয়ের ওটা খুব নেওয়ার ইচ্ছে ছিল, আমি আবার নিতে দিলাম না। ও পা মুছে আরাম হবে না, 2 দিন পরে ধর বাবু পা দিয়ে দেখো কি সুন্দর। পা দিয়ে তো আরামই আছে, এটাই মেন দৌড়ে দেওয়ার জন্য। মেন দৌড়ে বেশ খুব ভালো লাগে এটাতে। ছিঁড়ে গেল, এটা অত দাম দিয়ে কিনলাম, ছিঁড়ে গেল, ঠিক ওই পাপোশ ভালো হয় না। হ্যাঁ ছিঁড়ে গেল কেমন।